Dear students, today I have brought a new video of grammar for the students of class 12. The grammars is taken from the WBHA test paper. Here are the examples of those grammar which are important to the students of class 12. Okay, let's start. Here is the question of grammar. The first question, Chubukov, what's the matter? What are you shouting at? narration করতে হবে। তা ন্যারেশনের নিয়ম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে ন্যারেশন করতে হয় আমরা এটা জানি। সো চুবুকোভ আস্ট, এখানে কোশ্চেনের জন্য আস্ট লেখা হলো। হোয়াট আছে হোয়াট, এবার ভাবটাকে সাবজেক্টের পরে লিখতে হবে। তাহলে হোয়াট দ্য ম্যাটার ওয়াজ এই কথাটা লিখতে হবে, অ্যান্ড হোয়াট হি ওয়াজ শাউটিং অ্যাট, তাহলে এটাই কোশ্চেনটা হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে বাট ইট ওন্ট বি ডান বাই দিস অ্যালোন, এটা আরেকটা গ্রামার হয়ে গেল। তারপরে পরবর্তী গ্রামারটা দেখো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটাকে সিম্পল করতে হবে। সিম্পল করা মানে হচ্ছে এখানে যে সংযোগকারী বা লিঙ্কিং ওয়ার্ড দেওয়া আছে অ্যান্ড, এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা সেকেন্ড পার্ট দিয়ে আগে শুরু করব। শুডের আগে একটা সাবজেক্ট ধরে নেব, ইউ শুড নেভার, এখানে প্যাসিভ আছে বলে অ্যাক্টিভে করে নিচ্ছি, ইউ শুড নেভার ফলো দিস ইনকারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, তাহলে এটা হয়ে গেল। 4 নম্বর, হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এটাকে কম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান এনি আদার বিজনেস অফ ইউ, এই হয়ে গেল একটা কোশ্চেন। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয়, এটা নাউন ফর্ম করতে হবে 5 নম্বর কোশ্চেনে। তাহলে এটাকে যদি নাউন ফর্ম করি, দ্য ওয়াচ অফ দ্য ওম্যান ওয়াজ নট অন দ্য বয়, এটা আর একটা গ্রামার হয়ে গেল। তারপরে 6 নম্বরে, হোয়াট এ টিরান্ট, এটা অ্যাসার্টিভ করতে হবে। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ করার নিয়ম হচ্ছে সাবজেক্ট আগে লিখতে হবে। সাবজেক্ট না থাকলে ব্যক্তিবাচক হলে হি ধরতে হবে, আর বস্তুবাচক বা প্রাণীবাচক হলে ইট ধরতে হবে, তাহলে হি ধরলাম। এবার ভার্ব নেই, যে না থাকলে ইজ ধরতে হবে, হি ইজ এ, আর হোয়াটের জন্য গ্রেট ধরতে হয়, গ্রেট টিরান্ট, এরকম লিখতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে এরর কারেকশান, দ্য ওয়াটার ড্রিপড ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, এখানে ড্রিপস আছে, ওয়াজ ড্রিপিং আছে, আর ড্রিপিং আছে। তাহলে এখানে এটাকে সিম্পল সেন্টেন্সের ফর্ম তৈরি করতে হবে, যেটাকে আমরা বলি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, সেই ফর্মটা করতে হবে। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ করা মানে হচ্ছে আইএনজি ফর্ম দেওয়া, অর্থাৎ এটা ড্রিপিং এই শব্দটা করতে হবে। এরপর পরবর্তী পেজ, অর্থাৎ পরবর্তী পেজ যেটা আছে সেটা আমরা দেখে নেব। 7 নম্বর পেজ গ্রামারের, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপিল শি ফেড এভরিডে, অ্যাফার্মেটিভ করতে হবে। এর আগের দিন আমরা বলেছিলাম অ্যাফার্মেটিভ করার নিয়ম কি, ডু নট থাকলে পরে এই জায়গাটায় ফেল লিখলে পরে এই অ্যান্সারটা হয়ে যাবে ফেল আর টু, আর ডিড নট থাকলে ফেল ইডি করতে হয় ফেল টু, আর ডাজ নট থাকলে ফেলস টু করতে হয়, দিয়ে পুরো লাইনটা লিখে দিলে পরে অ্যান্সারটা হয়ে যায়, অর্থাৎ উত্তর হবে আই ফেল টু রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। এই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স বা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা পার্ট এখানে দেওয়া হলো। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান আস্ক দ্য ওম্যান, তাহলে এখানে ন্যারেশন করলে পরে দি ওম্যান আস্ক করতে হবে, আস্টের পরে ইফ দিতে হবে, ইফ দেওয়াই আছে এখানে। তাহলে আইটাকে সি ধরতে হবে, সি বলতে মিসেস জোন্সকে বোঝাচ্ছে। তারপর টার্নের সঙ্গে ইডি করবে টার্নড, ইউ আছে হিম হবে, লুজ লেখা হলো, কমা আছে কমা, উইল ইউ রান দেওয়া আছে, এটাকে ওয়েদার আর একটা দিয়ে যুক্ত করতে হবে, ওয়েদার, ইউ মানে হচ্ছে ছেলেটাকে বোঝাচ্ছে, হি উইলকে উড করবো, রান করলে এটা হয়ে গেল। অ্যাজ সুন অ্যাজ শি ফেল্ট দ্য, অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে পরে নেগেটিভ করার নিয়ম কি, নো সোনার হ্যাড, এই কথাটা লিখতে হবে, নো সোনার হ্যাড অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে। তারপরে শি লিখবো, তারপরে লেফটের থার্ড ফর্ম করবো হ্যাডের জন্য, তা লেফট করাই আছে, দ্য ট্রেন। এবার ট্রেনের পরে একটা কমা আছে, কমার জায়গায় দ্যান লিখতে হবে, THAN বানানটা খেয়াল করতে হবে। তারপরে যা আছে শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, উত্তর হয়ে গেল। তারপরে একটা 4 নম্বর কোশ্চেন, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে।
তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে পরে ওই সমস্ত শব্দগুলো লিঙ্কিং ওয়ার্ডগুলো লিখতে হবে। এখানে হোয়েন দিয়ে করতে হবে। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড হোয়েন, যখন হি হ্যাড মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, এখানে হোয়েন দিয়ে যুক্ত করা হলো। আর এর আগে হি লেখা হলো, আর যেটা পাস্ট টেন্স বলে হ্যাভটাকে হ্যাড করা হলো। তারপরে 5 নম্বর কোশ্চেন, দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, সিম্পল করতে হবে। তাহলে সিম্পল করতে গেলে পরে ইভেন থেকে শুরু করি, হোয়েনটা বাদ দিতে হবে। ইভেন ইন হিজ লেট 60s, এই ইন হিজ লেট 60s কথাটা ইভেনের সঙ্গে যুক্ত করে নিয়ে এটা একটা ফ্রেজ তৈরি করে নিলাম। ইভেন ইন হিজ লেট 60s লেখার পর এইবার হি রিমেম্বার্ড করে নিলাম, হি রিমেম্বার্ড হিজ রুটিন, এমনকি 60 বয়সেও তিনি তার রুটিনটাকে মান্যতা দিতেন বা মনে করতেন। তারপরে 6 নম্বর থেকে, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, এটাকে স্প্লিট করতে হবে। তাহলে স্প্লিট করার নিয়ম হচ্ছে কি, প্রথমে আগে ঘটা বাক্যটাকে লিখতে হবে মাই ফাদার উড, স্টার্ট করলাম, এখানে স্টার্টিংয়ে দেওয়া আছে, এটা রেগুলার করা বা নিত্য অভ্যাসের ক্ষেত্রে এরকম করা হয়। মাই ফাদার উড স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM, এটা প্রথম লাইন। আর দ্বিতীয় লাইনটা আই রিমেম্বার ইট, এটা হয়ে